দীর্ঘ ৫ যুগেরও বেশি সময়ের অবহেলা ও অযত্নের অবসান ঘটিয়ে আবারও নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে উত্তরাঞ্চলের মানুষের বহুদিনের স্বপ্ন লালমনিরহাট বিমানবন্দর। এশিয়ার অন্যতম বৃহৎ এই বিমানবন্দরটি পুনরায় চালুর লক্ষ্যে জোরালো উদ্যোগ নিয়েছে সরকার। এই বিমানবন্দরটি সংস্কার করে পুরোদমে চালু করা হলে শুধু লালমনিরহাট বা রংপুর অঞ্চলই নয়, বরং পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ও বাণিজ্যে এক অভাবনীয় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করছেন বিশ্লেষকরা। সরকারের এই উদ্যোগকে আরও ত্বরান্বিত করতে গত ৩রা মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিসেস আফরোজা খানম রিতাকে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছেন। পত্রে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বলেন যে ৫ যুগেরও বেশি সময় ধরে অযত্ন আর চরম অবহেলায় মুখ থুবড়ে পড়ে আছে এশিয়ার অন্যতম বৃহৎ লালমনিরহাট বিমানবন্দরটি। বিশাল এই স্থাপনাটি যদি দ্রুত সংস্কার করে পুনরায় চালু করা হয় তবে তা পুরো উত্তরাঞ্চলের আর্থসামাজিক দৃশ্যপটকে আমূল পাল্টে দেবে। এর মাধ্যমে উত্তরাঞ্চলে ঘটবে এক বিশাল অর্থনৈতিক বিপ্লব এবং দেশি বিদেশি যোগাযোগের ক্ষেত্রে উন্মোচিত হবে সম্ভাবনার এক নতুন দ্বার। বিমানবন্দরটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী আরও জানান, ১৯৩১ সালে তৎকালীন ব্রিটিশ সরকার এই অঞ্চলে একটি শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করে। মূলত নেপাল, ভুটান এবং ভারতেরও অন্তত ১৩টি অঙ্গরাজ্যের সাথে দ্রুত যাতায়াত ও সামরিক বেসামরিক যোগাযোগের সুবিধার্থে এই সুবিশাল বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরে লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় প্রায় ১,১৬৬ একর বিশাল ও বিস্তীর্ণ জমির উপর এটি নির্মাণ করা হয়। সে সময় পুরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রেল যোগে পাথর ও অন্যান্য ভারী নির্মাণ সামগ্রী এনে এই সুবিশাল রানওয়ে মজবুত ও অবকাঠামো গড়ে তোলা হয়েছিল, যা তৎকালীন সময়ের এক বড় স্থাপত্যিক অর্জন ছিল বলে জানান তিনি। কিন্তু ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশ শেষ হওয়ার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি আর নতুন করে ব্যবহার করা হয়নি। পরবর্তীতে ১৯৫৮ সালের দিকে স্বল্প পরিসরে এখানে যাত্রীবাহী বিমান সার্ভিস চালু করা হলেও প্রশাসনিক ও রাজনৈতিক নানা কারণে তা আর খুব বেশি দিন স্থায়ী হয়নি। এমনকি দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এই সুবিশাল ও সুরক্ষিত স্থাপনাকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার হিসেবে গড়ে তোলার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেষ পর্যন্ত সেই সুদূরপ্রসারী সিদ্ধান্ত আর আলোর মুখ দেখেনি। দীর্ঘদিন ধরে কোনো ধরনের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ না করার ফলে এর প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ রানওয়ে, বিশাল টারমাক, সুপরিসর হ্যাঙ্গার ও ট্যাক্সিওয়ে সবকিছুই এখন পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তবে আশার কথা হলো, এই বিমানবন্দরটি পুনরায় চালু হলে তা উত্তরাঞ্চলের জন্য এক আশীর্বাদ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পত্রে আসাদুল হাবিব দুলু অত্যন্ত দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, বিমানবন্দরটি চালু হলে দেশ বিদেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তারা নতুনভাবে উত্তরের এই সম্ভাবনাময় জনপদে বড় বড় বিনিয়োগ করতে আগ্রহী হবেন। এই অঞ্চলের কৃষি ও শিল্পভিত্তিক উৎপাদিত রপ্তানিবাহী পণ্য খুব সহজেই এখান থেকে কার্গো বিমানের মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সবচেয়ে বড় ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে এই বিমানবন্দরটি ভারতের উত্তরাঞ্চল, নেপাল এবং ভুটান সহ আশেপাশের দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী ও লাভজনক আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠবে। যোগাযোগ ব্যবস্থার এই সম্ভাব্য উন্নয়ন উত্তরাঞ্চলের শিক্ষা, পর্যটন ও ব্যবসা বাণিজ্য খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দেশ বিদেশের শিক্ষার্থী ও গবেষকরা উত্তরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে আগ্রহী হতে পারেন। একই সঙ্গে উত্তরের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে ঘিরে দেশি বিদেশি পর্যটকদের আগমনও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সরকার বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে এই ঐতিহাসিক বিমানবন্দরটির সংস্কার কাজ শুরু করবে, তা পুনরায় চালুর কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে আশা উত্তরের কোটি মানুষের।